হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা। তো এখন প্রায় 12টার মতন বাজছে। তো আমার ছেলে এসে গেছে, ওর এক্সাম চলছে, স্কুল থেকে এসে গেছে। তো এখানে আমি বলেছিলাম না আমাদের খুব সজনে হয়, আর আমার সজনে খেতে খুব ভালো লাগে। কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। তো তাই আমি শুক্তো বানিয়ে নিচ্ছি সজনে দিয়ে, গাজর, কাল্লা, তারপরে বিনস আছে ওটার মধ্যে, ক্যাপসিকাম সব মিলিয়ে বড়ি টড়ি মিলিয়ে একটা শুক্তো বানিয়ে নিচ্ছি। ওটা ছিল দুপুরের মেনু। ফির রাত্রে ছেলে জিদ করছে, মা ঘুগনি খাবো আমি আজকে। তো আমি ঘুগনি করলেই আমার ছেলে জিদ হয় কি আমি লুচি খাবো। আমি ঠিক আছে চলো ঘুগনি লুচি আমি বানিয়ে দিচ্ছি তোমার জন্য, তুমিও খেয়ে নাও। ও শুধু খাবো খাবোই করে, কিন্তু খেতে আর পারে না। জানি না কার কার ছেলে এরকম করে, খাবার নিয়ে আমাকে খুব ঝামেলা করতে হয় ওর সাথে। তো কার কার ছেলের এরকম ঝামেলা আছে একটু কমেন্ট করে বলো। আমি তো প্রচণ্ড ঝামেলা পোয়াই খাওয়া নিয়ে। তো ওর ঘুগনি খুব প্রিয়, ঘুগনি আর লুচি দিয়ে দাও ও খুশ। দাও ও খাক চাই না খাও, কিন্তু ওকে বানিয়ে দাও ঘুগনি লুচি। তো তাই ওর জন্য আমি ঘুগনি আর লুচি বানাচ্ছি। কী করে বানাচ্ছি চলো তোমাদের দেখায় কথা বলতে বলতে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে কী কী দিলাম। তো কড়াই আমি তেজপাতা দিয়ে দিয়েছিলাম আর গোটা গরম মশলা, আর তার মধ্যে পেঁয়াজ কুচনটা আমি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা হালকা যাতে ফ্রাই হয়, না ফ্রাই হলে তোমার ভালো লাগবে না না কাঁচার মধ্যে। তো একটু হালকা হালকা ফ্রাই হচ্ছে, আর নুন দিলে একটু জলদি সিদ্ধ হয়, তো তার জন্য নুন দিয়ে দিলাম। ঠিক আছে, আমি ক্যাপসিকাম আমার খুব ভালো লাগে জানো, ঘুগনিতে ক্যাপসিকাম দিয়ে বানাবে না, এত টেস্টি এত টেস্টি, মনে হয় যে আমি ঘুগনিটা একদিনেই শেষ করে দেবো। বিশ্বাস করো আমার তো খুব ভালো লাগে ক্যাপসিকাম, তুমি যে কোনো সবজিতে দাও একটু টেস্টই আলাদা লাগে। তো তোমাদের তাই কি তোমরা ক্যাপসিকাম খেতে পছন্দ করো, হ্যাঁ या না বলবে তোমরা। আর দেখো ক্যাপসিকামটা দিয়ে আর টমাটোটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। মানে নাড়াচাড়া মানে ভাজা ভাজা হয়ে এলো, তারপরে আমি ওর মধ্যে হলুদ দিলাম। হলুদটা যদি ফার্স্টে দিই আর যদি আমি ভাজি না, তো একটা তিতা তিতা ভাব চলে আসবে। হলুদটা যত পারবে চেষ্টা করবে লাস্টে দেওয়ার মতন, মানে মশলা টশলা দিয়ে তারপরে লাস্টে হলুদটা দিবে। ঠিক আছে, তাহলে কি তোমার তিতা ভাবটা থাকবে না। আর এটাতে আমি বেটে নিয়েছি টমেটো আছে, রসুন, আদা, পেঁয়াজ আর লঙ্কা, এটা পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে। পেস্ট বানিয়ে এটাতে তোমার দিয়ে দিলাম, মানে আমি ফোড়ন যেটা দিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, তারপরে টমাটোর, আর উপর থেকে ধনা জিরা দিয়েছি। হ্যাঁ ধনে দিলাম, ধনে দেওয়া ছিল না ওটা বাটাটার মধ্যে, ওটা গুঁড়া দিয়ে দিলাম। আর মটর আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, তো ওটাও আমি এটার মধ্যে মিক্স করে দিলাম মশলাটার মধ্যে। আর মিটকা মশলা, মানে যেটা মিট মশলা যেটা মাংসতে দেওয়া হয়, ওটা তুমি ঘুগনিতে দিয়ে দেখবে না, এত টেস্টি বন্ধুরা, খেয়ে ছাড়তে পারবে না। তাই আমি মিটকা মশলা দিয়ে একটু মিটকা মশলা দিয়ে কিন্তু ভাজা করবে না, কেন তিতা লাগবে তাহলে ঘুগনিটা। তো দিয়ে জল ঢেলে দিলাম, জল ঢেলে বেশি আমি পাতলা করব না, ঠিক ঠিক ভাব করবো। আর ধনেপাতা উপর থেকে ছড়িয়ে ঢাকা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে বন্ধুরা। আর একদিকে আমি আটা মেখেছিলাম, ওটা আমি লুচি করে নিচ্ছি। তো কেকে লুচি আর ঘুগনি খেতে আমাদের বাড়ি আর চলে এসো। আমার ছেলের জিদ হয়েছে যে আমি লুচি ঘুগনি খাবো, তাই আমি ওদের জন্য লুচি ঘুগনি বানাচ্ছি। আর তোমরা যদি খাও তো জলদি ঝট করে চলে এসো প্লিজ। আমি তো তোমাদের ফ্যামিলির নতুন মেম্বার, তো আমাকে প্লিজ বেশি বেশি করে সাপোর্ট করো, আর যাতে আমি ভালো ভালো তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি। বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট করো, একটু পাশে থাকো। তোমরা না পাশে থাকলে আমি আগে বাড়বো কী করে, তাই তো। তো তার জন্য তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি বন্ধুরা, প্লিজ পাশে থাকো। আর দেখো লুচিটাও কত সুন্দর হয়ে গেল। টাটা।